পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল সহ ইসলাম দেশ জাতির ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্র ভাইরা, আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স ৪৭ বছর হয়ে গেল। যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, বর্তমানে চলছে, এই নীতি আদর্শের মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা দেশের অবস্থান পরিষ্কারভাবে জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে কখন পাঠালেন? যখন মানুষের ভিতরে মানুষত্ব বলতে কিছু ছিল না, যখন জুলুম নির্যাতনে এমনকি নিজের জন্মের জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় যখন গর্ত খুদে গর্তের ভিতরে ফালিয়ে যখন বাপ সন্তানকে মারতে কোনো দ্বিধা করতো না, এই অসভ্য যুগ এবং এই অসভ্য কার্যক্রম পরিবর্তনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে পাঠালেন শান্তির দূত হিসাবে। আপনারা দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে জাতি জাতি যে বিভেদ ছিল, পালাক্রমে ধ্বংস কার্যক্রম এবং হত্যার যে কার্যক্রম চলছিল, তার একটা পরিবর্তন ঘটে বেহেশতি একটা পরিবেশ তৈরি হয়েছিল। আপনারা জানেন, কিছুদিন আগে আমি মদিনা শরীফ থেকে এসেছি। ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতেছিল, হুজুর, বিজাতির একটা বই লিখেছে, বইটার নাম রেখেছে 100 মনীষীর নাম তারা দুনিয়ার ইতিহাস থেকে লিপিবদ্ধ করেছে। আমাকে বলতেছিল, হুজুর, প্রথম নামটা পড়ে দেখেন, নামটা কার? আমি পরে দেখি সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটা বিজাতিরা প্রথম নিয়ে আসতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আমাদের পাশের রাষ্ট্র ভারত, নরেন্দ্র মোদী বলেছিল শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে তার নীতি আদর্শ পদাঙ্ক অনুসরণ যদি করা যায়, শান্তিতে থাকতে পারবা, শান্তি পাওয়া যায়, শান্তি দেখতে পারবা। আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে যে নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, এই নীতির মাধ্যমেই আমাদের দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমার দেশের সোনার ছাত্ররা আজকে দিনার দিন খুনি হতে চলছে। আজকে বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী শিক্ষাপীঠ, আপনারা জানেন বুয়েট, যেখানে সর্বোচ্চ মেধাবী ছেলেদের স্থান হয়, সেই বুলেট ছেলেদের ভিতরে আজকে খুনের রক্তের পিপাসা তাদের ভিতরে তৈরি হয়েছে। আজকে আবরারের মতো একটা শান্তপ্রিয় ছেলেকে তারা যেভাবে হত্যা করেছে, এদেশ আর মানুষের দেশ বলা যায় না। আপনারা লক্ষ্য করেছেন, আজকে শিক্ষকরা হলো বাপ সমতুল্য, কিন্তু শিক্ষকদের সাথে আজকে ছাত্ররা যে আচরণগুলো করছে,
এটা অসভ্য যুগ, জাহিলিয়াতের যুগ হার মানিয়েছে। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করেছেন আজকে ইসলামী ফাউন্ডেশন, যেখানে ডিজি সাহেব তার দাড়িও সুন্দর দেখা যায়, টুপিও মাথায় রাখা হয়, কিন্তু আমরা আগে থেকেই বলে এসেছিলাম যে এটা মূলত তার বেশভূষা, আসলে ওর ভিতরটা সম্পূর্ণ নাস্তিকতা। আজকে থলের বিড়াল লাফিয়ে বের হয়ে গেছে। আজকে পত্রিকার ভিতরে আপনারা দেখেছেন যে ওর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। আজকে 32 কোটি টাকা ও জমা দিয়েছে, কেস থেকে ও অব্যাহতি চায়। আমরা বলবো সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো উদাত্ত। আজকে আপনারা লক্ষ্য করেছেন বারবার বারবার আমরা নেতার পরিবর্তন দেখেছি, বারবার বারবার আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় উঠিয়েছি, বারবার আমরা আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামিয়ে বিএনপিকে উঠিয়েছি, বারবার আমরা এরশাদ সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে উঠিয়েছি, কিন্তু এদের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশে মায়ের পেটের শিশু পর্যন্ত নিরাপদ নয়। আজকে রাস্তায় নামলে আজকে গুম হয়ে যায়, ঘরে থাকলে খুন হয়ে যায়। আজকে আপনারা লক্ষ্য করেছেন কোন দেশের ভিতরে আমরা বসবাস করছি। আজকে শেখ মুজিবুর রহমান এবং বর্তমানে প্রধানমন্ত্রী আমাদের, তাদের পরিবারের বিরুদ্ধে যদি কেউ কটূক্তিমূলক আলোচনা করে সেখানে তাদের বিচারের ব্যবস্থা রয়েছে। কিন্তু আজকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তারা গালি দেবে, আজকে চরিত্রহীন বলা হবে, আর সেখানে মুসলমান নিশ্চুপ করে দেখবে, এটা কখনোই হতে পারে না। আর প্রতিবাদে আপনারা দেখেছেন ভোলায় বোরহানউদ্দিনে যখন নবী প্রেমিকরা, ইসলামিক প্রেমিকরা, আল্লাহ প্রেমিকরা যখন এর প্রতিবাদে রাস্তায় নেমেছিল, তাদেরকে গুলি করে পাখির মতো আজকে বাংলাদেশের ভিতরে আজকে হত্যা করা হয়েছে। আমি বলবো তোমাদের গুল্লি কতদিন থাকবে, তোমাদের বন্দুক কতদিন থাকবে? যখন বাংলাদেশের নবী প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা যখন জেগে উঠবে, তখন তাদের নরম ছেড়ে কেটে শেষ করে ফেলবে। আজকে আমরা সরকারকে আহ্বান জানাবো, আসেন, আজকে আমরা বারবার বলে আসছি, আজকে সারা বাংলাদেশ নয়, তাম দুনিয়ার মধ্যে একজন মুসলমান বের করতে পারবেন না যে অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ধর্মগুরুদের বিরুদ্ধে কোন মুসলমান কটূক্তিমূলক আলোচনা করেছে, এরকমই ইতিহাস তাম দুনিয়াতে মুসলমানদের নয়। কিন্তু আমাদের নবীদের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে আজকে কটূক্তি করা হবে, আর তার ব্যাপারে কোনো আইন থাকবে না, আর বারবার মুসলমান এর প্রতিবাদে রাস্তায় নামবে, আর তাদেরকে গুলি করে হত্যা করা হবে। এই রক্ত নিয়ে খেলা কতদিন চলবে? সরকার তুমি জেনে রাখো, ফেরাউন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করেছিল, বনি ইসরায়েল ছেলে সন্তানগুলো ধরে ধরে জবাই করেছিল। এত বড় জুলুম নির্যাতন যখন চালানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবিয়ে ডুবিয়ে ধ্বংস করেছিল। ঠিক সরকার বাহাদুরকে বলবো, আজকে আপনারা অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের ভোট না নিয়ে আজকে বিভিন্ন ধোঁকাবাজির মাধ্যমে আজকে ক্ষমতায় এসে ধরাকে সরাজ্ঞান মনে করছেন না, কিন্তু মনে রাখেন ওই ফেরাউনের মতো আজরাইল কিন্তু আপনাদের পাশেও দাঁড়িয়ে রয়েছে। যখন আল্লাহর হুকুম হবে তখন আপনাদের তক্ত তাকুত সব তছনছ হয়ে যাবে। এই জন্য আমি বিভাগীয় আজকে সম্মেলনে যা নাকি আয়োজক এবং আমার ছাত্রবাড়ি যারা উপস্থিত হয়েছ, আসো, একদিন আসছি, একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা কেউই থাকতে পারবো না, কিন্তু ঘরের ভিতরে শ্রীগালের মতো মরতে চাই না, বাঘের মতো হুঙ্কার দিয়ে মরতে চাই। আজকে অন্যায়ের বিরুদ্ধে, আজকে জুলুমের বিরুদ্ধে, আজকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যারা নাকি আজকে সাহস দেখাচ্ছে, ওদের নরুলি টিপে, ওদের নরুলি ধরে ছিঁড়ে ফেলার অবস্থান তৈরি করতে হবে। সেই হিসাবে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলন
আমি ইসলাম মুসলমান দেশের জন্য আল্লাহ কবুল করো এবং সবাইকে আমি দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে